ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তুমি গিয়েছো বাজারে, কিন্তু বাজার করে তুমি শুধু বাজার নিয়ে আসবে না। আমার আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, শুধু তুমি বাজার করে ঘরে নিয়ে আসলে না, তোমাকে আমি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করে দিব। এই আয়াতের ব্যাখ্যায় আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, দুনিয়ার মধ্যে যে ব্যবসা তুমি করবে ওই ব্যবসার মধ্যেও আমি বারাকাত দান করে দিব, এবং তোমার আখিরাতেও তোমার জন্য আমি উত্তম ব্যবসা দান করে দিব। শুধু আল্লাহকে স্মরণ করা লাগে। কি করা লাগে ভাই? আল্লাহকে স্মরণ করা লাগে। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দিনকে সৃষ্টি করেছি মানুষকে রিজিক অন্বেষণের জন্য, আর রাতকে আমি আবরণ দিয়ে ঢেকে রেখেছি। এটারও একটা কারণ আছে। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, যেন তোমরা শান্তির ঘুম ঘুমাইতে পারো। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দিন দিয়েছি হলো রিজিক অন্বেষণ করার জন্য, আর রাত দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের শান্তির ঘুম হয়। সারা দিন তোমরা পরিশ্রম করবে, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, কিন্তু রাত্রিতে যদি শান্তির ঘুম হয়, সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, সারা দিনের সমস্ত পরিশ্রমের কষ্ট আল্লাহ দূর করে দিবে। সম্মানিত হাজির, এই রাত্রিতে অতিবাহিত করার কিছু পদ্ধতি আছে। কারণ মানুষ রাত্রিতে তিনটা ভাগ হয়ে যায়। কয়টা ভাগ হয় ভাই? তিনটা ভাগ হয়ে যায় রাত্রিতে। প্রথম নম্বর হলো, তারা ইশারের নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে না। তারা রাত্রিতে শুধু আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এটা এক শ্রেণীর বান্দাবান্দি আছে। আর দ্বিতীয় শ্রেণীর বান্দা হলো, তারা ইশারের নামাজ পড়ে জামাতের সাথে, ফজরের নামাজ পড়ে জামাতের সাথে। এটা হলো দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী হলো, তারা ইশারের নামাজও পড়ে, ফজরের নামাজও পড়ে, বাড়তি রাত্রে কিছু আমলও করে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কয় শ্রেণীর ভাই? তিন শ্রেণীর। আমি তৃতীয় নম্বর শ্রেণী আজকে আলোচনা করব। কয় নম্বর শ্রেণী? তৃতীয় নম্বর শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা যারা, তারা রাত্রিতে এমনি এমনি অতিবাহিত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত ভাই? 63 নম্বর আয়াতে মুমিনরা রাত্রি কিভাবে অতিবাহিত করবে তার একটা দৃষ্টান্ত এই সূরাতুল ফুরকানের 63 নম্বরের মধ্যে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকান 19 নম্বর পড়া, 4 নম্বর পৃষ্ঠায়, আয়াত নম্বর কত ভাই? 63। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু সিফাত বর্ণনা করেছেন, যে তারা রাত্রিতে কিভাবে অতিবাহিত করবে। আমরাও ঘুমায়া যাই, গরু বছর জানোয়ারও ঘুমায়া যায়। মুমিনের মধ্যে গরু বছর জানোয়ারের মধ্যে কিছু পার্থক্য থাকার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরাতুল আরাফ। সূরার নাম কি ভাই? সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠার শুরুতে। আয়াত নম্বর হলো 179। সূরার নাম হলো সূরাতুল আরাফ। সূরার নাম কি ভাই? সূরাতুল আরাফ। সুন্দর করে মনে রাখবেন, এখান থেকে শুনে যাবেন, সকালবেলা নামাজ পড়ে একটু তাফসীরটা খুলবেন, খুলে একটু মিলায়ে দেখবেন হুজুর যে বলেছিল দেখি একটু ঠিক আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বিশ্বনবীকে দিয়ে বিশ্বনবী দুইটা টাইম বয়ান করতেন। কয়টা টাইম ভাই? দুইটা টাইম সাহাবা আজমাইনদেরকে বয়ান করতেন। একটা হলো আসরের নামাজের পর, আর একটা হলো ভাই ফজরের নামাজের পর। একটা হলো আসরের নামাজের পর, আর একটা হলো ফজরের নামাজের পর। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য থাকা লাগবে। মানুষ এবং জানোয়ারের মধ্যে যদি পার্থক্য না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জানোয়ারও রাত্রে ঘুমায়, আমিও ঘুমাই, কিছু পার্থক্য আছে না? পার্থক্য করা লাগবে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার বান্দাদের মধ্যে যে সমস্ত বান্দাদের অন্তর আছে, হৃদয় আছে, কিন্তু হৃদয় দিয়ে তারা বুঝতে চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। এবং তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এবং তাদের কান আছে, কান দিয়ে শুনেও শোনে না। কোরআনের আলোচনা হবে, এটা জেনেও আমি সুস্থ অবস্থায় যদি এটা না শোনার চেষ্টা করি, আজকে যদি এখানে একটা গানের আসর হয়তো, কথা বলেন ঠিক কিনা, এখানে জায়গা দেওয়া যাইতো না। আমাদের ভাঙ্গাবাড়ি গ্রামের অনেক মানুষ ভালো, কিন্তু আমি বাহিরের কথা বলতেছি, অনেক জায়গায় এরকম হয়। কথা বলেন হয় কি হয় না? গানের অনুষ্ঠান দিলেন, লোকের অভাব নাই, কিন্তু আজকে এত সুন্দর কোরআনের একটা আলোচনার মজমা, এখানে লোক ডেকেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য বলতেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কানের মধ্যে কোরআনের কথা যাবে, কিন্তু তারা শুনেও শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, তারা শুনেও শুনবে না। তাদের অন্তরে কোরআনের বুঝ দেওয়া হবে, তারা বুঝেও না বুঝার চেষ্টা করবে। তাদের সামনে কোরআনের আলোচনা করা হবে, তারা দেখেও দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকগুলা কারা? উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত লোকগুলা হলো গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের জন্যই বলতেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই সমস্ত গাফিল জিন জাতি এবং মানব জাতির জন্যই আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। গাফিল লোকদের জন্য আল্লাহ তাআলা কি করছে ভাই? জান্নাত সৃষ্টি করে নাই, জাহান্নাম সৃষ্টি করছে। ওই সমস্ত লোকগুলা কারা? গাফিল, যারা শুনেও শুনবে না, দেখেও দেখবে না। ওই সমস্ত লোকগুলা তারা বুঝেও না বোঝার ভান করে থাকে। সব কিছু বুঝি আমরা, কিন্তু কেমন যেন আমরা না বুঝের ভান করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি রাতকে সৃষ্টি করেছি আবরণ দিয়ে, এই রাতকে কাটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওই সমস্ত মুমিন বান্দারা কারা? ওয়াল্লাযীনা যারা ইয়াবিতুনা, রাত্রি জাগরণ করে, রাত্রিটাকে অতিবাহিত করে, লিরাব্বিহিম, তাদের রবের জন্য, সুজদাও ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান হয়ে রাত্রি জাগরণ করে। সুবহানাল্লাহ। এই রাত্রিটাকে আমরা পুরা রাত্রি ইবাদতের মধ্যে শামিল করতে পারি। শুধুমাত্র একটা আমল করলে কয়টা আমল ভাই? একটা আমল যদি আমরা করি, এই রাত্রিটাকে আমরা অতিবাহিত করতে পারি, পুরা রাত্রি ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। একটা আমল করতে হবে। কয়টা আমল ভাই? একটা আমল। একটা আমল কি? একটা আমল হলো একটা নির্দিষ্ট সময় আল্লাহর জন্য বরাদ্দ করতে হবে। কার জন্য ভাই? আল্লাহর জন্য। স্ত্রী পাশে থাকবে, তার জন্য সারা রাত অসুবিধা নাই। আমি নিজে ঘুমাবো, আমার জন্য সারা রাত কোনো সমস্যা নাই, কোনো গুনাহ হবে না। কিন্তু যদি আমরা একটা নির্দিষ্ট সময়
সামান্য সময়ও যদি পাই, এই সময়টা আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 10 মিনিটও যদি হয়, এটাও যদি আমি আল্লাহর জন্য বরাদ্দ করে দিই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তুমি হইলা আমার খাঁটি মুমিন বান্দা। নির্দিষ্ট একটা সময় আল্লাহর জন্য দিতে হবে। আমরা বাজার করি, নির্দিষ্ট সময় আছে না? সব কিছু নির্দিষ্ট সময় আছে। এই যে এশারের নামাজ পড়েছি, নির্দিষ্ট সময় আছে। কথা বলেন, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। ঠিক তেমনি ভাবে রাতের একটা নির্দিষ্ট সময় আমরা আল্লাহর জন্য ওয়াকফ করবো। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ?